নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও প্রতিদিনের মতন আপনাদের জানাই যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। বাবা, একটু খেয়ে নে, দুদিন ধরে তুই কিছু খাসনি। মায়ের অসহায় কণ্ঠস্বর ছেলের কাছে আরতি জানাচ্ছে। দেখো মা, আমি তো বলেছিলাম দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর সেকেন্ড হ্যান্ড বাইক চাই। বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ আমার শেষ পরীক্ষা, তুমি দিদিকে বলে দিও আমি পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই যেন টাকা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। আমার বন্ধুর পুরনো বাইক আজই নিতে হবে। আর হ্যাঁ, যদি দিদি টাকা নিয়ে না আসে আমি আর বাড়ি ফিরবো না। এক গরিব পরিবারের একমাত্র ছেলের জেদ এবং অসহায় মায়ের লড়াই যেন মুখোমুখি দাঁড়িয়ে। বাবা তোর বাইক কিনে দিতে চেয়েছিল, কিন্তু মাসখানেক আগে একটা দুর্ঘটনা। মা কথা শেষ করার আগেই ছেলে বলে ওঠে, আমি কিছু জানি না, আমার বাইক চাই ব্যাস। এ কথা বলে মোহন তার মা বাবাকে অভাবের গভীরে ফেলে রেখে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। স্কুলের বিশেষ পরীক্ষা। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর ভাগবত স্যার একটি অনন্য পরীক্ষা নিতেন। তার বিষয় ছিল গণিত, তবে ছাত্রদের জীবনের গণিতও তিনি শেখাতেন। এই বছরের পরীক্ষার বিষয় ছিল আমার পারিবারিক ভূমিকা। মোহন পরীক্ষার হলে ঢুকে প্রথম প্রশ্ন পড়ল। 1. আপনার পরিবারের প্রত্যেকে দিনে কত ঘন্টা কাজ করেন? বিশদে লিখুন। মোহন লিখতে শুরু করলো। বাবা সকাল 6টা থেকে অটো নিয়ে বের হন এবং রাত 9টায় ফেরেন। ফ্র্যাকচারের পরও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন, মোট 15 ঘন্টা। মা ভোর 4টায় উঠে বাবার টিফিন তৈরি করেন, পরে সেলাইয়ের কাজ করেন। রাতের খাবারের পর বাড়ির সবাই ঘুমিয়ে গেলে তিনি শুতে যান, প্রায় 16 ঘন্টা। দিদি সকালে কলেজে যায়, বিকেলে পার্ট টাইম কাজ করে, রাতে মাকে সাহায্য করে, প্রায় 12 থেকে 13 ঘন্টা। আমি সকালে উঠে স্কুলে যাই, দুপুরে খেয়ে ঘুমোই, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গল্প করি, রাতে পড়াশোনা করি, প্রায় 10 ঘন্টা। এই উত্তর লিখতে গিয়ে মোহন বুঝতে পারল তার কাজে অন্যদের তুলনায় অবদান খুব কম। 2 নম্বর কোশ্চেন, মাসে পরিবারের মোট আয় কত? মোহন উত্তর লিখল, বাবার 10,000 টাকা, মা ও দিদির 5,000, মোট 15,000। 3 নম্বর প্রশ্ন, আপনার মোবাইল রিচার্জ প্ল্যান, পছন্দের 3টি সিরিয়ালের নাম এবং শহরের সিনেমা হলের নাম লিখুন। এই প্রশ্নের উত্তর সহজেই লিখল মোহন। 4 নম্বর প্রশ্ন, 1 কেজি আলু, ভেন্ডি, চাল, গম এবং তেলের দাম লিখুন। আপনার বাড়ির গম পিষতে যে আটা মিলে যান তার নাম এবং ঠিকানা লিখুন। মোহন থেমে গেল। সে বুঝল পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের বিষয়ে তার কোনো ধারণাই নেই। 5 নম্বর প্রশ্ন, বাড়িতে কখনো খাবার নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন? উত্তর, হ্যাঁ। আলু ছাড়া অন্য তরকারি হলে আমি রাগ করি এবং খাওয়া ছেড়ে উঠে যাই। মোহনের মনে পড়ল মায়ের গ্যাসের কষ্টের কথা, যা সে অবজ্ঞা করত। তার জেদের কারণে পরিবার কতটা কষ্ট পায় আজ সে বুঝল। 6 নম্বর প্রশ্ন, আপনার পরিবারের প্রতি আপনার সর্বশেষ জেদের কথা লিখুন। মোহন উত্তর লিখল, বাইক কেনার জন্যে আমি 2 দিন খাওয়া বন্ধ করেছি, বলেছি টাকা না দিলে বাড়ি ফিরব না। পরবর্তী প্রশ্নের উত্তর লিখতে গিয়ে মোহনের চোখ ভিজে গেল। তার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। 10 নম্বর প্রশ্নটি ছিল, এই ছুটিতে কিভাবে পরিবারের দায়িত্ব পালন করবেন? এ প্রশ্নে তার কলম থেমে গেল। উত্তর না লিখে সে ভাবল এ প্রশ্নের উত্তর তাকে জীবনে প্রয়োগ করতে হবে। পরীক্ষার শেষে দিদি বাইরের গেটে দাঁড়িয়ে, এই নে 8,000 টাকা, মাকে বলেছিস বাইক না পেলে বাড়ি ফিরবি না, তাই মা বাবা মিলে টাকা জোগাড় করেছেন। মোহন বলল, কোথা থেকে এই টাকা এলো? দিদি উত্তর দিল, আমার আগাম বেতন, মায়ের সেলাইয়ের কাছ থেকে ধার, আর পকেট মানির জমানো টাকা থেকে। বন্ধু বাইক নিয়ে হাজির হলো। মোহন বাইকের দিকে তাকালো এবং বলল, বন্ধু বাইক অন্যকে দিয়ে দে, এখন আমার দরকার নেই। মোহন বাড়ি ফিরে মা বাবাকে বলল, সরি মা, এখন থেকে বাবা অটো চালাবেন না,
আমি চালাবো। আর আজ রাতে সবাই মিলে পছন্দের খাবার খাবো। মায়ের চোখ ভিজে গেল। ভাগবত স্যার বাড়িতে ঢুকে বললেন, মোহন, তুমি পরীক্ষায় সবার আগে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ আজ তুমি শিখলে। মোহন বলল, স্যার, এই পাঠ সারা জীবন মনে রাখবো। এই গল্প জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ বোঝায়। ছেলে মেয়েদের এই গল্প শোনার সুযোগ করে দিন, কারণ এটি তাদের জীবনের দায়িত্ব এবং সম্পর্কের গুরুত্ব শিখতে সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।